ভ্রমণ পিপাসু বাঙালির কাছে এই দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং ছাড়া অসমাপ্ত। তাই দীপুদার দায়ের কোটা পূরণ করতে আমরা বেরিয়ে পড়েছি, মানে পাহাড়ের রানী দার্জিলিং এর উদ্দেশ্যে। দার্জিলিং বাঙালির এক ইমোশন, কিন্তু আমি এর আগে কখনো দার্জিলিং যাইনি। এটাই আমার ও হিয়ার প্রথম দার্জিলিং ভ্রমণ, তাই খুব এক্সাইটেডও ছিলাম। এবারে আরো একটা বিশেষ ব্যাপার হলো, আমরা বর্ষার দার্জিলিংকে দেখতে যাচ্ছি। আমরা 1 জুলাই শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেস ধরে এনজেপি পৌঁছাই। এনজেপি থেকে আমরা শিলিগুড়ি পৌঁছাই। শিলিগুড়িতে আমাদের এক পরিচিত থাকে, তো তাদের বাড়িতেই আমরা উঠেছিলাম। একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে স্নান করে দুপুরের লাঞ্চ সেরে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিই দুপুর 3:30 নাগাদ। আমরা এখন মহানন্দা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এদিকে হিয়ার কিন্তু ভীষণ ঘুম পেয়ে গেছে, তাকে অনেক কষ্টে জাগিয়ে রাখা হয়েছে। চা বাগান পেরিয়ে, আর্মি এরিয়া পেরিয়ে আমরা রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং পৌঁছাবো। যেহেতু এবারে অনেকটাই দেরি হয়ে গেছে আর সেরকম সাইট সিনও করার ছিল না, সে কারণে আমরা শেয়ার গাড়িতেই গেছি। হসপিটাল মোড় থেকে আমরা শেয়ার গাড়ি নিয়েছিলাম, জনপ্রতি 300 টাকা করে নিয়েছিল। যেই আমাদের গাড়ি শুকনা পেরিয়ে রোহিণীর দিকে কিছুটা পথ এগোলো, তারপরেই মেঘ ও পাহাড়ের অপূর্ব সুন্দর মেলবন্ধন আমাদের চোখে পড়তে লাগলো। বর্ষার জল পেয়ে পাহাড়ের সবুজের তারতম্য বেশ চোখে পড়তে লাগলো। সাথে মেঘের খেলা যেন এক মায়াবী রূপ দিচ্ছিল পাহাড়গুলোকে। রোহিণীতে একটা জায়গায় আমাদের ড্রাইভার দাদা একটুখানি ব্রেক নিল, তো আমরা অনেকেই সেখানে একটু কিছু টুকটাক স্ন্যাক্স খেলাম। তো পাহাড়ে এসছে আর মোমো খাবো না তা তো হয় না, আমরা মোমো ট্রাই করলাম, ভীষণ ভালো ছিল। আর রেস্টুরেন্টের পেছন দিকটা পুরো মেঘে ঢেকে গেছিল, এত সুন্দর লাগছিল। ফাইনালি আমরা আবার যাত্রা শুরু করেছি। এবার আমরা কার্শিয়াংয়ে প্রবেশ করব। আমরা কার্শিয়াং স্টেশন ক্রস করছি, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4864 ফিট উচ্চতায় অবস্থিত। কার্শিয়াং শান্ত পরিবেশ, চা বাগান, ঘন জঙ্গল এবং ডাউহিলের মতন সুন্দর পাহাড়ি পথের জন্য বিখ্যাত। এটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। দেখুন ফাইনালি কাকে আমরা দেখতে পেয়ে গেছি, যাকে ছাড়া দার্জিলিং ইনকমপ্লিট। আমরা এখন ঘুম রেলওয়ে স্টেশন ক্রস করছি, যা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত এবং ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এটি 7407 ফুট উচ্চতায় অবস্থিত এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও একটা পার্ট। আমরা দার্জিলিং স্টেশন ক্রস করছি। আমরা আসার সময় কোনো হোটেল বুক করে আসিনি, কিন্তু আমরা কয়েকটা হোটেল চুজ করে এসেছি এবং তাদের সাথে কথা বলে এসেছি যে সেইগুলো রুম অ্যাভেলেবেল আছে কিনা।
आज नेक्स्ट डे मर्निंग माने 3 जुलाई ভিডিওতে দেখতেই পেলেন আমরা আগের দিন প্রায় সন্ধ্যাবেলা দার্জিলিং এসে পৌঁছাই। তখন প্রায় 7টা 7:30 বেজে গেছিল। আমরা কোন হোটেলে থাকবো সেটা চুজ করেই এসেছিলাম, তাই আমাদের বেশিক্ষণ সময় লাগেনি। আমরা যেহেতু এবার প্রথম দার্জিলিং আসছি, তাই কয়েকটা সাইট সিন করার প্ল্যান ছিল। তো সেই রকম অনুযায়ী আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এই ক্লক টাওয়ারের সামনে চলে আসি, যেখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে। ওখান থেকে একজন দাদার সাথে কথা বলে গাড়ি ঠিক করি এবং কয়েকটা সাইট সিনে যাব, যেমন লামাহাটা, ডালি মনেস্ট্রি, ঘুম মনেস্ট্রি, এইগুলো দেখতে যাব। তো আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে দাদা আমাদের তেনজিং নোরগের বাড়ি দেখালেন। দেখে দেখে আমরা প্রথমে ডালি মনেস্ট্রিতে আসি। অ্যাকচুয়ালি তখন বৃষ্টি হচ্ছিল না, ওয়েদার ভালো ছিল। আমাদের ড্রাইভার দাদা বলল ডালি মনেস্ট্রি বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়, সে কারণে যেন আমরা দেখিনি, কারণ লামাহাটা থেকে ফিরে আসতে আসতে আমাদের অনেক দেরি হয়ে যেতে পারে। তাই আমরা ডালি মনেস্ট্রি আগে দেখলাম। ডালি মনেস্ট্রি আমার লিস্টে আগে একদম ছিল, কারণ এখানেই দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়া অভিনীত টনিক সিনেমার শুটিং হয়েছে। তো আমার ভীষণ ভালো লেগেছিল তখন এইটা দেখে। আমার ইচ্ছা ছিল আমি ডালি মনেস্ট্রি যাব। আর সত্যি বলছি ভীষণ ভালো। দার্জিলিং এলে ডালি মনেস্ট্রি মাস্ট ভিজিট। হাতে একটু সময় নিয়ে আসবেন। ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তো সে কারণে ভেতরের ভিডিও আমি করতে পারিনি, কিন্তু ভেতরটা অসম্ভব সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, এবং ভীষণ শান্তিপূর্ণ একটা জায়গা। এখানে 10 মিনিট চুপচাপ বসলে নিজেরই ভালো লাগবে। তাই আপনারা যদি আসেন হাতে একটু সময় নিয়ে আসবেন এবং ভেতরে কিছুক্ষণ সময় কাটাবেন। আমি এই প্রথম এরকম মেঘ, পাহাড় আর এই সবুজের খেলা দেখছিলাম, আর পেছনে টয় ট্রেনের হুইসেল বাজছে। কি অপূর্ব এবং কি অসাধারণ লাগছিল পরিবেশটা, বলে বোঝাতে পারবো না। আপনাদেরও একটু শোনাই, শুনুন। Please remove shoe and photograph not allowed. আমরা সকালবেলা সেভাবে ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি। আমরা আগেই ড্রাইভার দাদাকে বলে দিয়েছিলাম তাই যে কোনো একটা ভালো খাবারের দোকানে দাঁড় করাতে। তো বাতাসিয়া লুপের ঠিক পাশেই দাদা হোটেল ব্লেসড হোম বলে একটা হোটেলে এনে আমাদের দাঁড় করালো। সেখানে আমরা আলু পরোটা আর হিয়ার জন্য ম্যাগি অর্ডার করলাম। সাথে ভিউটা দেখুন।
अच्छा है बेटा है हेलो दे मिक्स कर काटा चाकू अरे ব্রেকফাস্ট সেরে আমরা বাতাসিয়া লুপে এসেছি। ব্রেকফাস্টের খাবার কিন্তু দারুণ ছিল, দারুণ। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এখানে 50 টাকা করে টিকিট নিল। আমরা জানি সেরকম কোনো ভিউ আমরা দেখতে পাবো না, কারণ পুরোটাই মেঘে ঢাকা ছিল। তাও আমরা দেখবো বলে, ঘুরবো বলে টিকিট কেটে ঢুকেছিলাম। এরা মনে একটু প্রাইস বেশি নিতে পারে। দেখ তো সক্স আছে কিনা, কি ভালো লাগছে। বাতাসিয়া লুপ হলো একটা স্পাইরাল রেলওয়ে, যা পাহাড়ের ওপরে একটা লুপ তৈরি করে এবং এর মাধ্যমে টয় ট্রেনের খাড়া পথে ওঠা বা নামা সহজ হয়। এছাড়া এখানে একটা সুন্দর বাগান ও গোর্খা ওয়ার মেমোরিয়াল আছে। এখানে যুদ্ধে শহীদ হওয়া সব সৈন্যদের নাম একটা ফলকে লেখা আছে। দার্জিলিংয়ের মাস্ট ভিজিট সাইট সিনের মধ্যে পড়ে এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায় ওয়েদার ক্লিয়ার থাকলে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা করে। আর আপনারা যদি জয় রাইড বুক করেন তাহলে আপনাদেরকে বাড়তি টাকা দিতে হবে না। টয় ট্রেন এখানে 10 মিনিট হল্ট দেয়, তখন আপনারা এখানে নেমে এই জায়গাটাকে ঘুরে দেখতে পারেন এবং এখানে ছবিও তুলতে পারেন। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে থাকি, যদি আপনাদের সাথে বাচ্চা থাকে, হিয়া ডালি মনেস্ট্রিতে গিয়ে ওর সক্সটা ভিজিয়ে ফেলে। তো এই বাতাসিয়া লুপের ঠিক বাইরে অনেক উলেন্সের দোকান আছে, সেখানে সক্স পেয়ে যাবেন। বাতাসিয়া লুপ ঘোরার পর আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রির আরেকটা নাম হলো ইগা চেওলিং মঠ। এখানে এদের নিজস্ব একটা ছোট ক্যাফে আছে এবং এখানেও অনেক উলেন্সের জিনিস বিক্রি হচ্ছে, এখান থেকেও আপনারা নিতে পারেন। মনেস্ট্রিটা খুবই সুন্দর। তুমি বাইরে দাঁড়াও। टकरा चुके हैं हमसे मुसाफिर इनको कई। तो हमने तो पंडित जी को बता दिया है कि पूरे हफ्ते का भाड़ा तय हो गया। वैसे आप इतनी रियायत क्यों देते हैं? दिल ना लगाया हमने किसी से, किससे सुने यूं तो कई। ठंडे ठंडे पानी से सुबह स्नान करो ना तो दिमाग तेज हो जाता है। कोशिश की है कभी? ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो, जैसे मिल रही हो इत्र से हवा। काफिराना सा है इश्क है क्या। ঘুম মনেস্ট্রি দেখে আমরা এবার রওনা দিয়েছি লামাহাটা ইকো পার্কের দিকে। রাস্তায় বেশ ভালোই আমরা বৃষ্টি পেয়েছি এবং এই বৃষ্টি ভেজা রাস্তার অপূর্ব সুন্দর ও মায়াবী রূপ দেখতে দেখতে আমরা চলতে লাগলাম
লামাহাটার দিকে। পুরো লামাহাটা ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত, সে কারণে নেক্সট পার্টে বাকি ভিডিও পার্টটা আমি দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।